1989 সালের জুনে মারা যান ইরানের ধর্মীয় নেতা খোমেনি। সে সময় তার জানাজায় অংশ নেন 1 কোটিরও বেশি মানুষ। 35 বছরের বেশি সময় পর এবার ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। এক প্রিয় নেত্রীর জানাজায় দেশের মানুষ যেমনভাবে ছুটে এসেছে তা দেখেছে পুরো বিশ্ব। বুধবার সকাল থেকে জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ জুড়ে মানুষের ঢল নামে। দুপুরের আগে মানিক মিয়া এভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তা ভরে যায় লাখো মানুষের ভিড়ে। ঠিক বেলা 3:03 শুরু হয় খালেদা জিয়ার জানাজা। স্থায়িত্ব মাত্র 2 মিনিট, কিন্তু এই 2 মিনিটকে ঘিরে পুরো বাংলাদেশ এবং বিশ্বের চোখ ছিল ঢাকার দিকে। বিএনপির জন্য কী বার্তা? খালেদা জিয়া শৈশবে পরিচিত ছিলেন পুতুল হিসেবে। এরপর ভাগ্যের ফেরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। নির্মম রাজনীতির শিকার হয়ে জেলে পড়ে থেকেছেন বছরের পর বছর। সেই খালেদা জিয়ার মৃত্যু, এরপর অর্ধকোটি মানুষের ভালোবাসায় সিক্ত জানাজা কি শুধুই এক নেত্রীর বিদায়? শোকের আবহের মধ্যে এই বিশাল জনসমাবেশ কি শুধু বিএনপিকেই নতুন করে জীবন্ত করে তুলল, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা? মঙ্গলবার ভোরে খালেদা জিয়ার মৃত্যু হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই তার জানাজায় যোগ দিতে উপস্থিত হন বিশ্বের অন্তত 32 জন কূটনৈতিক। এতে একটা বিষয় স্পষ্ট যে খালেদা জিয়া শুধু দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ছিলেন সম্মানিত এক ব্যক্তিত্ব। ভারত ও বিএনপির সম্পর্ক অতীতে খুব উষ্ণ ছিল না, বরং বেশিরভাগ সময় ছিল শীতল ও টানাপোড়েনপূর্ণ। এমন সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবং সরাসরি তার হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন। যদিও একে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ, শোক সন্তপ্ত এক পরিবারের সান্ত্বনা, কিন্তু আমরা জানি কূটনীতিতে সৌজন্য মানেই বার্তা। অনেক সময় এটি বাস্তবতাকে স্বীকার করার ইঙ্গিত হয়। তাহলে কি মোদী সরকারের পক্ষ থেকে বিএনপির প্রতি এক নরম রাজনৈতিক সংকেত? নিশ্চিত করে কিছু বলা না গেলেও ভারত বাংলাদেশের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এটা নিশ্চিত। আর মানিক মিয়া এভিনিউয়ের এই জনসমুদ্র তাদের চোখ এড়িয়ে যায়নি, এটাও বাস্তবতা। এই সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিকও দেখা করেন তারেক রহমানের সঙ্গে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান একটি বড় প্রতীকী শক্তি, তাই তাদের এমন সরব উপস্থিতি মোটেও সাধারণ ঘটনা নয়। এরই মধ্যে সার্কভুক্ত 6 দেশের প্রতিনিধি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে একসঙ্গে বসেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তানের স্পিকার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন, যার নজর কাড়ার মতো রাজনৈতিক দৃশ্য। এই ছবি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ এশিয়ার বড় শক্তিগুলো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ নতুন করে বিবেচনায় নিচ্ছে। একটা বিষয় পরিষ্কার যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশের অংশ হয়ে উঠছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এখন সীমান্ত ছড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিএনপিকে কেবল দল হিসেবে দেখা হচ্ছে না, বরং ভবিষ্যতের সম্ভাব্য শক্তি হিসেবেও বিবেচনা শুরু হয়েছে, এটা স্পষ্ট। এই পুরো ঘটনা প্রবাহের ভেতরে আরেকটি বিষয়ে নজর কাড়ে, তা হলো তারেক রহমানের পাশে তার মেয়ে জাইমা রহমানের উপস্থিতি। এর মধ্যেই মোদির পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেওয়ার মুহূর্তটি ভাইরাল, যেখানে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর উপস্থিতিতে শোকবার্তাটি তুলে দিচ্ছেন জয়শঙ্কর। আর এ সময় আমির খসরু মাহমুদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে। অনেক দিন ধরেই রাজনীতির পরিমণ্ডলে
কানাঘুষা শোনা যাচ্ছিল। বিশেষ করে যখন তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত ছিল, তখন অনেকেই বলছিলেন ভবিষ্যতে হয়তো বিএনপির নেতৃত্বে জাইমার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষাপটে জাইমার সক্রিয় উপস্থিতি অনেকের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। ইতিমধ্যে তিনি ভোটার হয়েছেন, আর 25 ডিসেম্বর দেশে ফেরার পর প্রথম সেই জনসমাবেশে আই হ্যাভ এ প্ল্যান বলে সবার দৃষ্টি কেড়েছিলেন তারেক রহমান। এই ছোট্ট বাক্যটি যেন ইঙ্গিত করে তারেক রহমান ভবিষ্যতের রাজনীতি নিয়ে ভেবেই এগোচ্ছেন, আর সেই পরিকল্পনার ভেতরে কি পরিবারের পরবর্তী প্রজন্মকেও কোনো দায়িত্বে দেখতে চাচ্ছেন, এমন প্রশ্ন এখন স্বাভাবিকভাবে উঠছে। তবে এটিও সত্যি, রাজনীতি সবসময় প্রকাশ্য মঞ্চে নয়, অনেক সময় প্রস্তুতি চলে নীরবে দীর্ঘ সময় ধরে। আর এই মুহূর্তে বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের উপস্থিতি ঠিক কী ধরনের ভূমিকার সূচনা, তা জানতে হলে অপেক্ষা করতেই হবে সময়ের জন্য। ছোটবেলায় পুতুল হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে এখন প্রশ্ন একটাই, এই জানাজা কি শুধু এক নেত্রীর বিদায়, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা?